ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা আজকে তুলে ধরব অনেক ইউটিউবার সাংবাদিক হাউকাউ করতেছে যে করিডোর, মানবিক করিডোর এবং রোহিঙ্গা প্রত্যাবাসন। এরা রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলে না, এরা বলে যে খালি করিডোরটা কেন দিবেন, করিডোরটা দিলে বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র হবে, এই যুদ্ধক্ষেত্র হয়ে আমাদের এটা জিওপলিটিক্সে আমাদের উপরে যুদ্ধ আসবে। ঠিক আছে, আমরা এখন দেখি যে আমাদের উপরে কিভাবে যুদ্ধ আসে, আমরা কিভাবে এই করিডোর দিব। এখন আমরা করিডোর দেওয়ার আগেই ইন্ডিয়া কিছুদিন চুপ ছিল। ইন্ডিয়া কিন্তু অনেক আগেই জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা করবে। এখন মোদি মোদি গভর্নমেন্ট একটা প্রজেক্ট আনছে, যে প্রজেক্টটা অনেক এটা পুরানা, হয়তো বা আমাদের কাছে চোখে তুলছিল যে নতুন করে যারা ফোরল্যান্ডে রাস্তা করবে, ফোরল্যান্ডের রাস্তা মনে করেন যে এটা ওদের সেভেন সিস্টারের ভিতর দিয়ে করবে। ভিতর দিয়ে করলে ক্যালকাটা থেকে মাল এই চিত্তয় বন্দরে আনবে, যেটা রাখাইন প্রভিন্সে, যেটা রাখাইনরা হয়তো বা যেখানে যুদ্ধ করতেছে, এই যুদ্ধের এখানে একটা ইয়ে করছে, যে বন্দর করছে, এই বন্দরটাই তারা ইয়েতে নিয়ে যাবে, মিজোরাম পর্যন্ত নিয়ে যাবে। মিজোরামের ওখানে এই মালটা আনলোড করবে, আনলোড করার পরে ওখান থেকে আবার গাড়ি দিয়া মাল তারা ইয়েতে নিবে, তাদের সেভেন সিস্টারে নিবে। এখন ৫৮,০০০ কোটি টাকা না ৬০,০০০ কোটি টাকার একটা প্রজেক্ট করতেছে। এটা নতুন কিছু না, এটা বাংলাদেশে হয়তো বা অনেক যারা জানেন না এরা মনে করে যে এটা একটা নতুন প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টটা অনেক আগের। এই প্রজেক্টটা চালু করতে পারতেছে না, যেহেতু আরাকানে এই যুদ্ধ হইতাছে। ওদের এই বন্দরটা দিছে হইলো যে কালাদান মাল্টি প্রজেক্ট, ওদের দিছে হইলো মাল্টি বন্দর, যেটা এটা দিছে হইলো টাকমারা, যারা ওই যে আর্মি শাসন আছে তো ইয়েতে, বার্মায় আর্মিদের সাথে নিয়োগ করে, আর্মিদের সাথে এটা কন্টাক্ট, এটা কোনো ইয়েদের সাথে না, জনতা ইয়েদের রাখাইনের আর্মিদের সাথে এই কন্টাক্ট নাই। তো এখন এটা এই ব্যাপার হলো যে এই কালাদান বন্দরটার এই পাশে দিয়েই যে ইয়েটা যাবে, যেন বন্দরটা বানাইছে, অর্থাৎ ওখানেই কিন্তু এই রোহিঙ্গাদের বাসস্থান ছিল। রোহিঙ্গাদের বাসস্থান থাকাকালীন এবং এর আশেপাশে, নদীর আশেপাশে দিয়ে যেখান দিয়ে রাস্তাটা যাবে, এই ইয়েতে ওদের এই ইয়েতে যে সেভেন সিস্টার এখানে যে রাস্তাটা যাবে, ওই রাস্তাটাই ওরা একেবারে রোহিঙ্গাদের ছিটমহল দিয়ে উঠছে। এই জন্য ইন্ডিয়া ইয়ার সাথে আর চাকমাদের সাথে একটা নেগোসিয়েশনে আইসা পরে ইয়েগুলা রোহিঙ্গা আমাদের বাংলাদেশে পাঠাই দিছে। আমরা হয়তো বা নিতাম না, কিন্তু হাসিনা তো আর কোনো কিছু কুলাইতে পারে না। হাসিনা মোদির উপরে কথা কইতে পারে না। মোদির উপরে কথা কইলে যদি হাসিনা বলতো যে আমি এটা নিব না, এই বার্মিজদের আমি নিব না, তাইলে না নিলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু হাসিনার গদি চলে যেত। এই মোদি তার গদি থেকে তাকে সরাই দিত। তো সেই ইয়েতে সে এটা নিছে। নেওয়ার পরে ধরেন আপনার এই আজকে কত বছর হয়ে গেল গা, ১৫ থেকে ২৫, ১০ বছর হয়ে গেল। ১০ বছরে আমাদের ৫০,০০০ কোটি টাকা করে খরচ হচ্ছে। ৫০,০০০ কোটি টাকা করে খরচ হইলে আমাদের ১০ বছরে কত গেছে, প্রচুর টাকা আমাদের চলে গেছে যে এই রোহিঙ্গাদের পিছনে। যা ভরণ পোষণ দেয়, এই ভরণ পোষণে তো হয় না। এই ভরণ পোষণ $১০ যদি হয়তো বা ফ্যামিলিরা দেয়, $১০ দিলে কি ফ্যামিলি $১০ চলতে পারে নাকি? $১২ দিলে, বা একটা লোকের $১২ দিলে, $১২ সে তো ২ বেলা ৩ বেলা খাইলেই শেষ হয়ে যায়, বাকিটা কোত্থেকে খাবে? এর জন্য এখানে প্রচন্ড মাদক ব্যবসা চলে। এই মাদক ব্যবসা আমাদের যুব সমাজের জন্য ক্ষতিকর। এই জন্য মনে করেন যে হয়তো বা আমাদের এখন উচিত যে একটা করিডোর ইয়ে করে, ওরা যেই জায়গায় ছিল, অর্থাৎ ওই চিত্তয় বন্দরের যেখানে ছিল, ওদের ওখানেই পুনর্বাসন করা হবে। যেটা আমাদের গভর্নমেন্ট হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা সবকিছু ইয়ে করতেছে, ঠিক করতেছে, যে এই এখানে কোনো যুদ্ধের কোনো হাঁপুই হবে না, কোনো কিছু হবে না। এইটার সাথে জড়িত আছে চায়নার প্রেসিডেন্ট, এটার সাথে জড়িত আছে রাশিয়ার প্রেসিডেন্ট, এটার সাথে জড়িত আছে আপনার এই ই এই আমেরিকা। ৩ দেশ, ৩টা শক্তিশালী দেশ এটার সাথে জড়িত আছে। এখানে কোনো এই কোনো কিছু হবে না। এটারে নো ফ্লাই জোন করবে। নো ফ্লাই জোন করলে এখানে কোনো যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধ কেউ করতে পারবে না। আমাদের দেশের থেকে সেনাবাহিনী হয়তো জাতিসংঘে নিবে, ২০-২৫ হাজার সেনাবাহিনী নিবে। নেওয়ার পরে তাদের দ্বারা
বন্টন করাবে, হয়তো রিলিফ বন্টন করাবে, তাদের সিকিউরিটি দিবে, সবকিছু আমাদের সেনাবাহিনী দিবে, এবং সাথে সাথে অর্ধেক রোহিঙ্গারা সেনাবাহিনীতে ঢুকবে, অর্ধেক হইলো যে আরাকানের এই যারা আর্মি আছে আর্মিরা ঢুকবে। এইভাবে একটা শক্তিশালী, এখানে একটা শক্তিশালী সামরিক এলাকা তারা করে নিব, সেভ করে নিয়ে এখন এখন তাদের পুনর্বাসন হয়তো বা যাওয়ার পরপরই তো তারা খাবার পাবে না। তাদের খাবার হয়তো বা দেখা গেছে যে ধান চাল এগুলা করবে, তাদের 1 বছর লেগে যাবে। এই 1 বছর পর্যন্ত সাপোর্ট দিতে হবে। 1 বছর সাপোর্ট দিলে তাদের খাবার দাবার দেওয়া লাগবে। আপনি আনছেন একটা করিডোর সৃষ্টি করে আনছেন, এখানে ওদের আনার সময় তো করিডোর দিয়ে আনছেন। এখন যদি করিডোর দেন যাওয়ার জন্য, তাহলে কি সমস্যা? আপনি যা নাহলে আমি কি এটাকে নদীর উপর দিয়ে নিয়ে ওখানে ফালাই দিব? যে না, এত করিডোর দিতে হবে। করিডোর দিলে এদের খাবার দাবার ব্যাপার আছে, জাতিসংঘ এদের খাবার দাবার ব্যবস্থা করবে। এটা এখন কিছুদিন চুপ থেকে ইন্ডিয়া কিন্তু তার প্রজেক্টের কথা রানিং করে দিছে, অর্থাৎ আমার প্রজেক্ট এখানে করব, রোহিঙ্গা তোমরা আনতে পারবো না। বাংলাদেশে বুঝাইতেছে যে তোমরা অনেক রোহিঙ্গা দিতে পারবে না, কারণ এখানে আমার প্রজেক্ট। তো এই বাংলাদেশ তোমার তোমার তো চায়না 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 তো তোমার পছন্দই করে না, অর্থাৎ চায়না তোমার ওখানে ঢুকতেই দিব না। সাথে বাংলাদেশের তো লোক আসে রয়েছে, 15-20 লাখ লোক আসছে, বাংলাদেশ কি তোমার ওখানে ঢুকতে দিব নাকি? রাশিয়া তোমার ঢুকতে দিব না কেউ, এবং আমেরিকা তো মোটেও না। ওখানে তেলের খনি আছে, তেলের খনি যেখানে এরা এত বছর খাওয়াইছে না, 15 বছর ধরে রোহিঙ্গা খাওয়াইছে, এদের খরচ হয়েছে না, ওইটা সে উঠাই নিব না। আমেরিকা কখনো মনে করেন যে এই ইয়েতে আসে না, এই বিনা লাভে কখনো বোঝা নেয় না। ওরা কত খরচ করছে সব হিসাব আছে, এখান থেকে ওদের তেল থেকে এটা মাইনাস করে দিয়ে যাবে, যে হয়তো তোমাদের তেল আমরা উঠাইছি, তোমাদের গ্যাস আমরা উঠাবো, এখান থেকে বাংলাদেশে বিক্রি করি আর যে দেশে বিক্রি করি, আমরা তোমাদের ওই টাকা যেটা খাওয়াইছি ওই টাকাইটা পরে বাকিটা তোমাদের আমরা 60-40-তে তোমাদের টাকা দিব। এইভাবে এই রাজত্বটা চলবে। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক রাজনীতিবিদরা এটা নিয়ে মানে রাজনীতির তার কোনো ইস্যু নাই, এটা একটা ইস্যু ইস্যু হিসাবে মনে করেন হামতাম করতেছে। তারপরে ইউটিউবাররা ভিউ বাড়ানোর জন্য অনেক গল্প সল্প করতেছে, দেখতাছিলাম আর কি, দেখতাছিলাম যে ওরা কতটুকু লাফাইতে পারে। কারণ এটার ব্যাপারে আমার ভিডিও অলরেডি আছে, অনেকগুলা ভিডিও আছে, যে না এটা কেউ দমাইতে পারবে না, যেহেতু এটা আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী আইসা কথা বলে গেছে। এটা দক্ষিণ এশিয়া বিষয়ক যে এই আমেরিকার সেনাবাহিনীর প্রধান সে এসে কথা বলে গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে রিজার্ভ প্লেনে যায় চায়নার সাথে কথা বলছে, আমাদের সেনাবাহিনীর প্রধান রাশিয়া যায় কথা বলছে। এটা ফিরবে কি? এটা কি এই আওয়ামী ইয়ারারে এই ইন্ডিয়ার কোনো ক্ষমতা আছে নাকি এখানে পাড়া দিবে? ইন্ডিয়া এখানে পাড়া দিবে আর মনে করেন রেখে দিবে সব, একটা যাইতে পারবো না আনতে যদি এখানে আসে। এই জন্যই হয়তো আমাদের এটা বুঝাইলো যে তোমরা ইয়াতে যাইও না, ওই অর্থাৎ রোহিঙ্গাদের করিডোর দিও না। করিডোর দিলেই অর্থাৎ এই মানবিক করিডোর বা যেটাই হোক একটা, তুমি ওদের যদি এটা খুলে দাও, তাইলে আমরা এখানে এই ট্যাং ম্যাং মহড়া দিলাম, মহড়া দিয়ে আমরা তোমাদের একটা ক্ষতি করব, আমরা তোমাদের ছাড়বো না। ওরা আমাদের কিচ্ছু করতে পারবো না, নিশ্চিন্তা থাকেন, ওরা আমাদের গন্ড করতে পারবো না। ওরা হয়তো বা ওখানেই কিছু উড়াইতে পারবো, কিছু এই ট্যাং ম্যাং এগুলা, যেটা ওদের এই চিকেন নেকের এখানে করতে পারবে, আমাদের এখানে কিছু করতে পারবে না, কারণ এই ট্যাং আমাদের দেশে ওই রাস্তাটা চলবে না। অর্থাৎ লালমনিরহাট দেওয়া সব হইলো কাদামাটি, ওদিক দিয়ে কোনো ট্যাঙ্ক চলবে না, আর ট্যাঙ্ক নিয়ে আসলেও যাইতে পারবো না। আর আসো 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 আসো, যদি খালি পাড়াটা দাও, এরপর দিনই তুমি স্যাংশন খাইবা, বাণিজ্য অবরোধ খাইবা, বিভিন্ন স্যাংশন খাইবা। স্যাংশন খেয়ে তোমার দেশটা একেবারে ইথিওপিয়ার মতো হয়ে যাবো গা। ভুলেও কিন্তু আসবে না। আর সাধারণত আপনি দেখেন হিন্দুরা যদি আপনি ডাকেন যে ভাই হিন্দু তুমি একটা কাজ করো, ইন্ডিয়ার হিন্দু তুমি আমাদের বাংলাদেশটা নিয়ে যাও, এবারে ওপেন আপনি বন্ধু বান্ধব থাকলে মানে ওদের বললেন অফার দিয়েন তোমরা আমাদের দেশটা নাও, নিয়ে তোমরা চালাও। ওরা বাবা ডাকবো, এবার 100 বার বাবা ডাকবো যে না বাবা আপনাদের দেশ নিবো না, কারণ মুসলমান দেখলে এইভাবে ওরা ভয় পায়। মুসলমান, একটা মুসলমান হইলো হিন্দু 100টা থাকলেও মনে করেন ওই হিন্দু দৌড় দিব, তাই না? ওদের কোনো সাহস আছে নাকি, কিছু আছে নাকি? এই কিছু না। এখন এই পলিটিশিয়ানরা আমাদের হয়তো বা একটা পলিটিশিয়ান গেছে, আরেকটা পলিটিশিয়ানরা আছে, এরা বলতেছে যে এই এখানে যুদ্ধের নিয়ে আসতেছে, ক্ষতি করতেছে, এটা একটা চাল। এটা হইলো হয়তো ডক্টর ইউনিভার্সিটি বলতেছে তুমি চলে যাও, আমরা দিব না, আমরা যা করার করবো না। আরে বাবা তোমরা যদি করতে পারো তাহলে এই লোকটা করলে ভালো, সমস্যা কি? এই লোকটা করলে তো আমরা আন্তর্জাতিক ভাবে সহযোগিতা পাবো, সে তার কূটনীতি ভালো, তার দেশপ্রেম ভালো, সবকিছু ভালো, তাইলে আমার সমস্যাটা কোথায়? সমস্যা তো আমি দেখি না, তাই না? এখন এটা হবেই, এটা কেউ করতে পারবো না, এটা কেউ বন্ধ করতে পারবে না। এই কালাদান বন্দরের দেওয়ার জন্য, কাউন্টার করার জন্য রোহিঙ্গারা ওখানে যাবে, রোহিঙ্গারা ওখানে যায় ওর কালাদান বন্দরের তছনছ করে দিবে।
আর ওর কালাদান বন্দর দিয়ে কোনো আসতে পারবে না, কোনো ক্যালকাটা থেকে কোনো কন্টেইনার আসতে পারবে না, কিছু করতে পারবে না। আর এখন আমরা আরেকটা দিক দেখি, যদি ওই কন্টেইনার আনে কোত্থেকে আনবো, কন্টেইনার আনলে আর ক্যালকাটাতে আনবো, ক্যালকাটাতে কি আনবো, ওর যে ইন্টারন্যাশনাল যেই আসবে, যেগুলা কন্টেইনার আসবে, এই কন্টেইনার প্রথম তার নিতে হবে কোথায়, নিতে হবে তার ইন্ডিয়াতে, ক্যালকাটায়। ক্যালকাটা থেকে এই কন্টেইনার আবার ভরবে, বইরা আনবে হলো চিত্তয় বন্দরে, চিত্তয় বন্দর থেকে আবার আরেকটা বন্দরে নিব, মিজোরামের এখানে একটা বন্দরে নিব, নেওয়ার পরে ওইটা আবার ফিরা সেভেন সিস্টারে খালি দিতে থাকবে। তো এতে তার বাই রোডে আরো ভালো বাই রোডে এসে আসতে পারে। বাই রোডে আসলে হয়তো বা খরচ একটু বেশি লাগলো, টাইম তার ভালো হবে, যে টাইম বেঁচে যাবে। এই রোডে আসলে তার আরো খরচ বেশি ইন্টারন্যাশনাল। আর যদি সে লোকাল গুলো আনে, তাহলে আমি লোকাল গুলো আনবো, যে লোকাল গুলো তাড়াতাড়ি এসে পড়বে। কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস এভাবে করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশ ছাড়া তার কোনো উপায় নাই। আর এই চায়না, আর এই যেগুলো দেশের কথা বললাম, এই কয়েকটা দেশ, চায়না, রাশিয়া, বাংলাদেশ, সবাই মিললা তার এই কালাদান বন্দর চালাইতে দিবে না, এটাই 100% শিওর। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, হয়তোবা সবাই বুঝতে পারবেন। এই যারা হয়তোবা বিশ্লেষণ করে, এই বিশ্লেষণ সব উল্টাপাল্টা হয়, এরা কোনো পড়ে না, লেখাপড়া করে না, এই আন্দাজে হয়তোবা একজনে একটা বলছে ওইটার উপরেই একটা এই বয়ান করে, এই বয়ানের কোনো মূল্য নাই। বয়ানের মূল্য হইব যে যে বুঝতে পারবো, চিনতে পারবো, সবকিছু লেখাপড়া করব, তারপরে এই বয়ান দিলে বয়ানের মূল্য আসবে, এছাড়া কোনো বয়ানের মূল্য আসবে না। ওকে, বাই বাই।